Thank you very much for asking me an important questions. I hope all of you are great with the grace of Almighty Allah. I am also fine with the grace of Almighty Allah. Now I am going to tell about myself. I am Ratul. I am a student of class 10 of Bamudin Shipura School and College. I am 14 years old. Dear learners, Assalamu alaikum. কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব। সেটা হচ্ছে বর্তমানে প্রায় প্রত্যেকটা শিক্ষার্থীকে একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়। সেটা বাসাতে অথবা স্কুলে। সেটা কি? সেটা হচ্ছে তোমার সম্পর্কে ইংরেজিতে কিছু বলো। সেটা স্কুলের টিচার হতে পারে, ক্লাসের মধ্যে বহিরাগত কোনো শিক্ষক বা বহিরাগত কোনো মানুষ হতে পারে, অথবা আপনাদের পরিবারের কেউ, আপনাদের পরিবারে কোনো রিলেটিভ এসেছে, তারা হয়তো আপনাকে জিজ্ঞেস করবে ছোট হিসাবে যে তুমি তোমার সম্পর্কে ইংরেজিতে কিছু বলো। এই প্রশ্নের সম্মুখীন প্রায় প্রত্যেকটা শিক্ষার্থীকে হতে হয়। তো আজকে আমি আপনাদেরকে শিখাবো যে কিভাবে নিজের পরিচয়টা ইংরেজিতে সুন্দর করে দিবেন, কিভাবে শুরু করবেন, কিভাবে আপনি আপনার পরিচয় দিবেন এবং কিভাবে শেষ করবেন। প্রত্যেকটা ব্যাপার খুব সুন্দর করে সহজ করে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরবো। ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ নিজের সম্পর্কে যদি আপনাকে কেউ কিছু বলতে বলে তাহলে খুব সুন্দর করে আপনি বলতে পারবেন এবং আমার বিশ্বাস এটা বলার পরে আপনি একটা হাততালিও পাবেন। ওকে, তো যাই হোক, আমি মূল ব্যাপারটা শুরু করার আগে শুধু আপনাদেরকে এইটুকু বলি, যারা আপনারা একেবারেই আমার চ্যানেলে নতুন, কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অথবা যারা দীর্ঘদিন থেকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি, আজকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, তো আর কথা নাই, চলে যাচ্ছি মূল টপিকে। মূল টপিকটা কি? নিজের সম্পর্কে ইংরেজিতে কিছু বলতে বললে আপনি কি বলবেন। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা। তো প্রথমেই আপনাকে নিজের সম্পর্কে যে বলতে বলবে তাকে একটা ধন্যবাদ দিবেন। ধন্যবাদটা কিভাবে দিবেন? আপনি বলবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং মি অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ব্যাস, তাহলে প্রথমে আপনি ধন্যবাদটা দিয়ে দিলেন। এরপরে আপনি যদি ক্লাসে হয়, এই ব্যাপারটা যদি ক্লাসে ঘটে না আপনার শ্রেণীকক্ষে ঘটে, তাহলে সবার উদ্দেশ্যে একটা কথা বলবেন। সবার দিকে তাকে কি বলবেন? সবার দিকে তাকে বলবেন আই হোপ অল অফ ইউ আর গ্রেট উইথ দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। ওকে, এইবার নিজের সম্পর্কে বললেন, সবাই ভালো আছে সেটা তো জানতেই পারলেন। এরপরে নিজেরটা বলবেন, কি বলবেন? আই এম অলসো ফাইন উইথ দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, অর্থাৎ আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। এরপরে নিজের পরিচয় দেওয়া শুরু করবেন। শুরু করার আগে একটা ছোট্ট লাইন বলবেন। সেই লাইনটা কি? বলবেন নাও আই এম গোয়িং টু টেল অ্যাবাউট মাইসেলফ। এইটা বলার পরে আপনি বলবেন কি? আপনার নাম বলবেন। আপনি বলবেন মাই নেম ইজ রাতুল, অথবা আপনি বলবেন আই এম রাতুল, যে কোনো একটা বলতে পারেন, যে কোনো প্যাটার্নে আপনি বলতে পারেন। আপনার নামটা বলবেন আই এম রাতুল, আর আপনি কি বলবেন? মাই নেম ইজ রাতুল। এরপর আপনি কোন ক্লাসে পড়েন, কোন স্কুলে পড়েন, এই কথাটা বলবেন। কি বলবেন? আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10 অফ বামুন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ। আপনার ক্লাস এবং আপনার স্কুলের নামটা এই নামের জায়গায় চেঞ্জ করে নেবেন। এরপরে আপনি কি বলবেন? এরপরে আপনার বয়স কত সেটা একটু বলবেন। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আই এম 15 ইয়ার্স ওল্ড, আই এম 14 ইয়ার্স ওল্ড, আই এম 13 ইয়ার্স ওল্ড বলবেন। বলার পরে এরপরে আপনি আপনার পরিবারের মানে আপনার বাবা মার পরিচয় একটু দিবেন সাথে সাথে। তো প্রথম থেকে আমি একটু আবার বলি, তাহলে আপনাদের জন্য আরেকটু সহজ হবে এবং বলার সময় আপনার যে বডি ল্যাঙ্গুয়েজটা সেটা যেন একটু সুন্দর হয়। আপনি কি বলবেন? থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং মি অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন্স। I hope all of you are great with the grace of Almighty Allah. I am also fine with the grace of Almighty Allah. Now I am going to tell about myself. I am Ratul. I am a student of class 10 of Bamudin Shipura School and College. I am 14 years old. এরপরে আপনার পরিবারের দিকে চলে যাবেন, আপনার বাবা মার পরিচয়টা দিবেন। সেটা কিভাবে বলবেন? আপনি বলবেন দি নেম অফ মাই ফাদার ইজ রহমত আলী, হি ইজ এ ফার্মার অর টিচার অর এ ডক্টর। যার বাবা যে পেশায় আছে সেই পেশাটা উল্লেখ করবেন। কি বলবেন? দি নেম অফ মাই ফাদার ইজ রহমত আলী অ্যান্ড হি ইজ এ ফার্মার, হি ইজ এ ভেরি অনেস্ট ম্যান। ওকে, ব্যাস, এবার মায়ের পর্বে চলে যাবেন। বলবেন দি নেম অফ মাই মাদার ইজ রোজিনা বেগম অ্যান্ড শি ইজ এ টিচার। টিচার হলে টিচার বলবেন, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ বলবেন, যে যে পেশায় আছে সেটা বলবেন।
কি বলবেন? The name of my mother is Rosina Begum. She is a housewife and she is an ideal mother. She looks after our whole family with great care. অর্থাৎ সে খুব যত্ন সহকারে পুরো পরিবারটা দেখাশোনা করে। ব্যাস, তাহলে আপনার মায়ের পরিচয়, বাবার পরিচয় হয়ে গেল। এবার আপনার পরিচয় আবার ব্যাক করবেন। এরপর বলবেন the name of my favorite game is cricket. I like to play cricket with my friends. আমি ক্রিকেট খেলা পছন্দ করি। যে যে খেলা পছন্দ করেন সে সেটা বলবেন। এরপর আপনার পছন্দের কি কি আছে, আপনার ফেভারিট ফুল কি, ফেভারিট কালার কি, সেগুলো একটু বলবেন। কি বলবেন? the name of my favorite flower is rose and the name of my favorite color is red, black, yellow, blue, যে কোনো একটা বলবেন। ওকে, তাহলে আপনার ফেভারিট খেলা কি সেটা হয়ে গেল, ফেভারিট রং কি সেটাও হয়ে গেল। এবার আপনি কি করতে পছন্দ করেন সেটাও আপনি বলতে পারেন। ধরেন আপনি ছবি আঁকতে পছন্দ করেন, তাহলে আপনি কি বলবেন? আই লাইক টু ড্র পিকচার্স। আমি ছবি আঁকতে পছন্দ করি। হয়ে গেল যে আমি ছবি আঁকতে পছন্দ করি। এরপরে আপনি আপনার ফিউচার লাইফে কি হতে চান সেটা বলবেন। কি বলবেন? আপনি যদি ডাক্তার হতে চান তাহলে ডাক্তার বলবেন, যদি টিচার হতে চান টিচার বলবেন, যেটা হতে চায়। ধরেন আমি বললাম যে আপনি ডাক্তার হতে চান, ওকে, তাহলে আপনি কি বলবেন? আই ওয়ান্ট টু বি এ ডক্টর ইন মাই ফিউচার লাইফ। আমার ভবিষ্যৎ জীবনে আমি ডাক্তার হতে চাই। বিকজ ডক্টর ইজ এ নোবেল প্রফেশন। আই ওয়ান্ট টু ট্রিট দ্য পোর পিপলস। আমি দরিদ্র মানুষদেরকে সেবা করতে চাই। আই ওয়ান্ট টু স্টে উইথ দেম। আমি তাদের সাথে থাকতে চাই। এরপরে প্রায় ধরেন আপনার বলা শেষ হয়ে গেল। এরপরে কি করবেন? আপনি আমার মতো করেই বলবেন বা এই কথাগুলোই বলবেন, ব্যাপারটা তা না। আপনি যদি এর মধ্যেও আরো নতুন কোনো সেন্টেন্স দিতে চান, সুন্দর করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে ধরেন আপনার কথা বলা শেষ হয়ে গেছে, শেষটা করবেন কিভাবে? শেষ করার সময় আপনি বলবেন দ্যাটস অল অ্যাবাউট মাইসেলফ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং মাই স্পিচ। থ্যাংক ইউ অল। ব্যাস, শেষ হয়ে গেল। তো এইভাবে সুন্দর করে নিজের পরিচয়টা দিতে পারবেন। প্রথমত এই কথাগুলো আপনি একটু নোট করে নেবেন খাতায় নোট করে সেগুলো একটু কয়েকবার পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে নিজের রুমের মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে একটু বলার প্র্যাকটিস করবেন। 2-3 বার বলার প্র্যাকটিস করার পরে এবার আপনি অনায়াসে আপনার নিজের পরিচয়টা সুন্দর করে ইংরেজিতে দিতে পারবেন। ওকে, তো আজকে এই পর্যন্তই। আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অথবা যারা দীর্ঘদিন থেকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি, আজকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা।